গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালী প্রায় বন্ধ অবস্থায় রয়েছে, কারণ জাহাজের মালিকেরা ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি নিতে চাইছেন না। কিন্তু এখন যুক্তরাষ্ট্র উল্টো নিজেরাই একটি অবরোধ আরোপ করেছে। মার্কিন সামরিক কমান্ডাররা বলছেন, এই অবরোধের কারণে ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া যে কোনো জাহাজ আটক, দিক পরিবর্তন বা জব্দ হওয়ার ঝুঁকিতে থাকবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর মধ্যে ইরানের দ্রুত আক্রমণে সক্ষম নৌযানও অন্তর্ভুক্ত। তিনি লিখেছেন, যদি এসব জাহাজ আমাদের অবরোধের খুব কাছে আসে তাহলে সেগুলোকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়া হবে। Right now we have a blockade. They're doing no business. I didn't like seeing boats come out if they were doing business with Iran, but if they weren't, no boats came out. So now Iran is doing absolutely no business, and we're going to keep it that way very easily. ইসরায়েলের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভাকে জানিয়েছেন তিনি এই অবরোধকে সমর্থন করেন, তবে অন্যদিকে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র খুব বেশি সমর্থন পাচ্ছে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পার্লামেন্টকে বলেছেন, মার্কিন এই পদক্ষেপে অংশ নেবে না ব্রিটেন। তিনি বরং সমুদ্রপথে অবাধ চলাচল বা ফ্রিডম অফ নেভিগেশন পুনঃস্থাপনের আহ্বান জানান। My guide from the start of this conflict has always been our national interest. That's why we stayed out of the war and why we continue to stay out of the war. And that is why we are working now to restore freedom of navigation in the Middle East, because that is squarely in our national interest. পাকিস্তানে অনুষ্ঠিত সমঝোতা আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এই মার্কিন অবরোধের ঘোষণা এলো। যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর নতুন অর্থনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করছে, যাতে যুদ্ধ চলাকালে ইরানের জ্বালানি রপ্তানি বন্ধ করা যায়। سخنگوی قرارگاه مرکزی خاتم الانبیا ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক সামরিক মুখপাত্রের বক্তব্য উদ্ধৃত করে বলেন, যদি পারস্য উপসাগরে ইরানের বন্দরে হামলা করা হয় তাহলে কোনো বন্দরই নিরাপদ থাকবে না। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় নৌযান চলাচলে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা একটি অবৈধ পদক্ষেপ এবং তিনি এটিকে জলদস্যুতা হিসেবে আখ্যা দেন। এদিকে লেবাননে লড়াই চলছে। ইসরায়েলি বাহিনী ইরানপন্থী হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে সোমবারও হামলা অব্যাহত রাখে। অথচ মাত্র কয়েক ঘন্টা পর লেবানন ও ইসরায়েলের কূটনীতিকেরা ওয়াশিংটনে যুদ্ধবন্ধের চেষ্টা নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। খেদমাত লিমিটেড, বিশ্বস্ত উমরা সেবায় আপনার নির্ভরযোগ্য সঙ্গী। 2026 সালের গ্রুপ উমরা প্যাকেজ 22 অক্টোবর থেকে 31 অক্টোবর 2026। আমাদের প্যাকেজে থাকছে ইজিপ্ট এয়ারওয়েজ ফ্লাইট, ই ভিসা, ট্রান্সফার ও 20 বছরের অভিজ্ঞ গাইডদের ফুল সাপোর্ট, মক্কায় 5 স্টার হোটেল, মদিনায় প্রিমিয়াম 5 স্টার হোটেল ব্রেকফাস্ট সুবিধাসহ 10 দিনের আরামদায়ক ও সুন্দরভাবে পরিকল্পিত উমরা সফর রয়েছে। ফ্লেক্সিবল ইনস্টলমেন্ট প্যাকেজ কোয়াড 1550 পাউন্ড, ট্রিপল 1625 পাউন্ড, ডাবল 1770 পাউন্ড। আজই আপনার পবিত্র সফর নিশ্চিত করুন। যোগাযোগ করুন খেদমাত লিমিটেড।